নমস্কার বন্ধুরা, আমি সতনু পেটুকের পাঁচালীর আজকে নতুন একটি পর্বে আজ আমি নিয়ে চলে এসেছি একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল রেসিপি, আলু পনির কারি। পনির দিয়ে তো আমরা অনেক রকম আইটেমই ট্রাই করে থাকি বাড়িতে মাঝে মধ্যে। তা এই খুব সহজে আলু পনির কারি আমাদের বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে কীভাবে খুব সহজে করে নিতে পারি, সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আলু পনির কারি তৈরির জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এই সাদা তেলের মধ্যে আমি এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে নেওয়ার জন্য। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে হালকা ভেজে নিয়েছি। আমি এখানে 3-4টে মতো ছোটো ছোটো মাঝারি সাইজের আলু ইউজ করেছি ডুমো করে কেটে। আলুগুলোকে আমরা হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে নেবো এবং ভেজে নিয়ে তার আগে আমরা এর মধ্যে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে একটুখানি এর মধ্যে কালার আসে। খুব অল্প হাফ টিস্পুন মতো এই তেলের মধ্যে দিয়ে আমরা আলুগুলো ভালো করে এভাবে ভেজে নেবো। দেখতে পাচ্ছি অনেকটা কালার চেঞ্জ হয়েছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম মতো পনির, ক্রিম পনির যেটাকে আমরা বলি। এরকম ছোটো ছোটো করে কেটে এগুলোকে আবার হালকা ভেজে নেবো গোল্ডেন ব্রাউন কালারের। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, পনির যেহেতু খুব কেয়ারফুলি আস্তে আস্তে হালকা ব্রাউন করে ভেজে নেবো, নইলে ভেঙে যাওয়ার চান্স থাকে। পনির দেখতে পাচ্ছি গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে রাখবো এবং পরবর্তী স্টেপের দিকে এগোবো। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ফোড়ন হিসেবে 1 টিস্পুন মতো জিরে, গোটা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, একটা দারচিনি দিয়ে দেবো, এরপরে 2টো ছোটো এলাচ এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এগুলোকে আমরা ইউজ করব। এবং একটুখানি এটা নাড়াচাড়া করে নেবো এবং হালকা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। স্লাইস করে কেটে এভাবে তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটাকে এবার আমরা হালকা লাল কালারে ভেজে নেব। লালচে করে দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো অনিয়ন পেস্ট, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই এই রান্নায় দিলে একটা আলাদা রকম টেস্ট আসে এবং সেটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে, নইলে কাঁচা গন্ধটা থেকে যাবে পেঁয়াজ বাটার। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল স্পুন মতো, এবং এই আদা রসুনটা বাটবার সময় এখানে 2টো কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি যাতে টেস্টটা আরও গেইন করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের স্লাইস টমেটো দিয়ে আমরা এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেবো এবং মশলা যাতে বার্ন না হয়ে আসে সেজন্য অল্প একটু জল দিয়ে দেবো। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলোকে নরম হওয়া অবধি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছি হালকা তেল ছেড়ে এসছে এবং টমেটোগুলো হালকা নরম হয়ে এসছে। এবারে আমরা পরবর্তী স্টেপের দিকে এগোবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো এর মধ্যে ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। ধনে, জিরে, হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 টিস্পুন মতো। এটা আপনারা যেরকম কালার কিংবা ঝাল যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। এর মধ্যে লাল লঙ্কাগুলোও দিতে পারেন ঝালের জন্য, কিন্তু পনির একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেহেতু আমি এখানে লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করিনি। দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো। এইভাবে আমরা গ্রেভিটা তৈরি করে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে। যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে দেখতে পাচ্ছি এরকম, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটার এখানে ইম্পর্টেন্স এই জন্যই কারণ পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ঝাল হলে ভালো লাগবে না। আর তাছাড়া নুন চিনির ব্যালেন্সের ব্যাপারটাও থাকে। সমস্ত মশলা আমরা এই রান্নার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে দেওয়ার পর খুব হালকা মতো এটাকে নাড়াচাড়া করে নেবো, যাতে দেখতে হবে পনিরগুলো একদম ভেঙে না যায়।
আলু আর পনির আমরা ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম অনুযায়ী আপনারা জল দেবেন। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে একটুখানি ফুটতে দেবো। একটুখানি ফুটে গেলেই আমরা রান্নাটাকে নামিয়ে নেব। আমাদের এই পর্যায়ে রান্না প্রায় কমপ্লিট। এবার আমরা শেষের দিকে এসে গেছি। দেখতে পাচ্ছি ভালো বয়েলও চলে এসছে এবং আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালো মতো হয়ে যাওয়ার পর যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি। নিরামিষ রান্নায় এটা একটা ভালো ইম্পর্টেন্স ক্যারি করে। তাছাড়া এরকম পনিরের তরকারি মরকারিতে এটা ভালো ঘিয়ের একটা ইম্পর্টেন্স থাকে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 থেকে 2 টিস্পুন মতো কেশরি মেথি। একটু স্প্রিঙ্কল করে রোস্ট করে দিতে পারলে আরও ভালো হয়। দিয়ে কেশরি মেথি ঘি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো এবং গ্যাস অফ করে দেবো। তৈরি আমাদের আলু পনির কারি। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর খুব ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন